আসসালামুআলাইকুম প্রিয় ফাউন্ডার এবং নন ফাউন্ডার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে ও কানেক্ট প্রোডাক্ট পারচেস করবেন। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে কার্ড ব্যবহার করে আপনারা পেমেন্ট করবেন। যারা দেখেননি ভিডিও ডেসক্রিপশন বক্সে থেকে আপনারা দেখে নিতে পারেন। আজকের ভিডিওতে দেখাবো ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে কিভাবে পেমেন্ট করবেন। ভিডিও স্টার্ট করার আগে গুরুত্বপূর্ণ একটা কথা আগেই বলে রাখি, এই ভিডিওটা আপনারা যখন দেখছেন তখন অবশ্যই একটু সময় নিয়ে দেখবেন, কারণ এই ভিডিওটা একটু হলেও বড় হবে। কারণ এই ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিব, প্রত্যেকটা স্টেপ আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। সো ভিডিওটা কিন্তু একটু বড় হতে পারে, সো অবশ্যই ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো চলুন দেরি না করে দেখে নেই কিভাবে ক্রিপ্টোকারেন্সি দিয়ে পেমেন্ট করবেন। ভিডিও স্টার্ট করার আগে একটাই অনুরোধ, এরকম আরো ভিডিও আপনারা যদি ইন ফিউচার পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল প্রেস করে দিবেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। তো চলুন শুরু করি। ওকে, বরাবরের মতো প্রথমে আপনি যে কাজটা করবেন, আপনারা আপনাদের ইকোসিস্টেম অ্যাকাউন্টে লগ ইন করবেন। দেখুন আমি কিন্তু লগ ইন করে নিয়েছি এবং লগ ইন করার পরে এখানে লক্ষ্য করুন আমার ওয়ালেটে কিন্তু 10 ও কয়েন দেখাচ্ছে, অর্থাৎ $10 দেখাচ্ছে। আমি কিন্তু নন ফাউন্ডার, অর্থাৎ এই আইডিটা যেটা দিয়ে দেখাচ্ছি এই আইডিটা হচ্ছে নন ফাউন্ডার, যার কারণে এখানে $10 দেখাচ্ছে। আপনারা যারা ফাউন্ডার তাদের কিন্তু এখানে $10 দেখাবে না, আপনাদের অ্যাকাউন্টে 107 ও কয়েন অর্থাৎ $107 দেখাবে। অবশ্যই বিষয়টা খেয়াল রাখবেন। তো যাই হোক, অ্যাকাউন্টে লগ ইন করবেন। লগ ইন করার পরে এখানে এই যে উপরে দেখতে পাচ্ছেন এক কোনায় বাম দিকে মেনু অপশন আছে, জাস্ট আপনারা মেনু অপশনে এখানে ক্লিক করে দিবেন। দেন এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু নিচে আসলে দেখতে পাবেন যে প্রোডাক্ট অথবা সাবস্ক্রিপশন নামে একটা অপশন আছে। জাস্ট আপনারা সাবস্ক্রাইব বা এই যে প্রোডাক্টের যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন। দেন লার্ন মোর অথবা সাবস্ক্রাইব এখানে ক্লিক করার পরে এখানে উপরে আবারও আপনারা মেনু বারে ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টের পেজটা শো করবে। সেখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন ও কানেক্টের প্রোডাক্টটা কিন্তু শো করছে। এখন আপনারা যে কাজটা করবেন এই ও কানেক্ট প্রোডাক্টটা সাবস্ক্রাইব করবেন। কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে নিচে দেখুন, লক্ষ্য করুন গেট ইট নাও নামে একটা অপশন আছে, জাস্ট গেট ইট নাও এখানে ক্লিক করে দিবেন। দেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এই ও কানেক্ট প্রোডাক্টের হোম পেজে চলে যাবেন। দেখুন এখানে আসার পরে এরকম ইন্টারফেস শো করবে। সো এখান থেকে আপনারা যে কাজটা করবেন একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। স্ক্রল ডাউন করে নিচে আসার পরে আপনারা এখানে লক্ষ্য করবেন এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে স্টার্ট ইউর 40 ডেজ ফ্রি ট্রায়াল এবং অন্যটা হচ্ছে সাবস্ক্রাইব। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, যারা এখনো পর্যন্ত ও কানেক্ট ফ্রি ট্রায়াল নেননি তারা অবশ্যই আগে ও কানেক্টের ফ্রি ট্রায়ালটা নেবেন, তারপরে আপনারা প্রোডাক্ট সাবস্ক্রাইব করবেন। কিভাবে ও কানেক্ট ফ্রি ট্রায়াল নিতে হয় সেটা যদি না জানেন তাহলে আমার চ্যানেলে ভিডিও আছে, অলরেডি দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো যাই হোক, এখন আপনারা যে কাজটা করবেন এই 40 ডেজ ফ্রি ট্রায়ালটা নেওয়ার পরে এখন আপনারা এই যে নিচে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব নামে একটা অপশন আছে, জাস্ট আপনারা সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। লক্ষ্য করুন এখানে প্রোডাক্টের সমস্ত ইনফরমেশন এখানে শো করছে। দেখুন এখানে মূলত আমরা যে পেমেন্টটা করব এখানে দেখুন 1 ও কয়েন ইকুয়াল টু 1 USD, এটা আমরা সবাই জানি, এটা লেখা আছে। এবং নিচে দেখুন প্রোডাক্টের ডিটেলস দেওয়া আছে, প্রোডাক্ট নেম দেখাচ্ছে ও কানেক্ট এবং প্রোডাক্ট আইডি নাম্বারটা শো করতেছে। এবং এই ও কানেক্ট প্রোডাক্টটার অ্যাকচুয়াল যে প্রাইস সেটা হচ্ছে $375, আমরা সকলেই জানি। লঞ্চিং প্রাইস হিসেবে আমাদের এই ও কানেক্টের প্রাইস হচ্ছে $250, কিন্তু অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে $375। এটা আপনারা খেয়াল রাখবেন, মনে রাখবেন। ও কানেক্ট প্রোডাক্টটার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে $375 এবং আমাদের পে করতে হবে $250। আরো বিস্তারিত আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। নিচে দেখুন এই প্রোডাক্টটা অর্থাৎ ও কানেক্ট প্রোডাক্টটার মেয়াদ দেওয়া আছে 3 মাস, অর্থাৎ 3 মাসের জন্য আমরা সাবস্ক্রিপশন নেব এবং এই ও কানেক্ট প্রোডাক্টটা নেওয়ার জন্য আমাদেরকে পেমেন্ট করতে হবে $250। এটা হচ্ছে স্যার আবারও বলছি, এটা কি আমাদেরকে স্যারে দিয়েছে লঞ্চিং প্রাইস হিসেবে। 375 এর মধ্যে আমাদেরকে $250 পে করতে হবে। এবং এখানে যে 3 মাস সময়, এই 3 মাসের মধ্যে 1 মাস কিন্তু আমাদেরকে ফ্রি দিয়েছে, অর্থাৎ 2 মাসের পেমেন্ট আমাদেরকে করতে হচ্ছে, সাথে আমরা 1 মাস ফ্রি পাচ্ছি এবং পেমেন্ট হিসেবে আমাদেরকে পেমেন্ট করতে হবে $250, এটা আমরা সকলেই জানি। তারপরে এখানে আপনারা লক্ষ্য করুন এখানে পেমেন্টের অপশনগুলো দিয়েছে যে কি মাধ্যম ব্যবহার করে আপনারা পেমেন্ট করতে পারবেন। যেমন এখানে ভিসা রয়েছে, মাস্টার কার্ড রয়েছে, ক্রিপ্টোকারেন্সি রয়েছে, আরো অনেক কিছু মাধ্যম এখানে রয়েছে, এগুলো ব্যবহার করে আপনারা পেমেন্ট করতে পারবেন। তারপরে নিচে দেখুন দুইটা অপশন রয়েছে, এই দুইটা হচ্ছে পেমেন্ট অপশন, একটা হচ্ছে রেভিনিউ ওয়ালেট এবং অন্যটা হচ্ছে ফান্ডিং ওয়ালেট। দেখুন আমার রেভিনিউ ওয়ালেটে কিন্তু $10 দেখাচ্ছে, অর্থাৎ এটা ওয়েলকাম বোনাস, যারা অ্যাকাউন্ট খোলে তাদেরকে $10 দেয়। তো এখানে যাদের ফাউন্ডার অ্যাকাউন্ট, যারা ফাউন্ডার তাদের কিন্তু এখানে $10 দেখাবে না, আপনাদের যারা ফাউন্ডার তাদের কিন্তু এখানে
$107 দেখাবে, অর্থাৎ 107 ও কয়েন দেখাবে। যেহেতু আমার নন ফাউন্ডার অ্যাকাউন্ট, সো সেই ক্ষেত্রে আমার এখানে রেভিনিউ ওয়ালেটে কিন্তু $10 দেখাচ্ছে। আপনারা যারা ফাউন্ডার তাদের কিন্তু এখানে 10 দেখাবে না, আপনাদের দেখাবে $107। এবং দ্বিতীয়ত রয়েছে ফান্ডিং ওয়ালেট। দেখুন ফান্ডিং ওয়ালেটে কিন্তু এখানে আমার কোনো অ্যামাউন্টই দেখাচ্ছে না। যাদের ফান্ডিং ওয়ালেটে অ্যামাউন্ট আছে তারা ফান্ডিং ওয়ালেটের অ্যামাউন্ট দিয়ে খুব সহজে এখানে আপনারা ও কানেক্ট পারচেস করতে পারবে। তো আমি জানি অধিকাংশ মানুষেরই ফান্ডিং ওয়ালেটে কোনো ব্যালেন্স নাই, যা হবে সব রেভিনিউ ওয়ালেট দিয়েই হবে। আপনারা রেভিনিউ ওয়ালেটটা সিলেক্ট করে দিবেন, অটোমেটিক সিলেক্ট করা থাকবে, আপনারা সিলেক্ট করে দিবেন রেভিনিউ ওয়ালেট। দেন রেভিনিউ ওয়ালেট সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখুন নিচে দুইটা অপশন আছে, একটা হচ্ছে পে উইথ কার্ড এবং অন্যটা হচ্ছে পে উইথ ক্রিপ্টো। পে উইথ কার্ড অর্থাৎ কার্ডের মাধ্যমে পেমেন্ট যদি করতে চান তাহলে প্রথমটা চয়েস করবেন, আর যদি ক্রিপ্টো কারেন্সি দিয়ে পেমেন্ট করতে চান সেক্ষেত্রে দ্বিতীয়টা চয়েস করবেন। যারা এখনো পর্যন্ত জানেন না কার্ডের মাধ্যমে কিভাবে পেমেন্ট করতে হয়, আপনারা চাইলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই কিভাবে কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হয় সেটা দেখে নিতে পারেন। তো যাই হোক, আমরা যেহেতু ক্রিপ্টো কারেন্সি ব্যবহার করে পেমেন্ট করব, সো আমরা দ্বিতীয়টা সিলেক্ট করে দিচ্ছি, পে উইথ ক্রিপ্টো। পে উইথ ক্রিপ্টো এটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে নিচে দেখুন কনফার্ম অর্ডার নামে একটা অপশন আছে, জাস্ট কনফার্ম অর্ডার এখানে ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে মূলত আপনি দেখতে পাবেন যে আপনাকে অ্যাকচুয়াল কত অ্যামাউন্ট আপনাকে পেমেন্ট করতে হবে। লক্ষ্য করুন এখানে আমার অ্যামাউন্টের জায়গায় $240 দেখাচ্ছে, অর্থাৎ $240 দেখাচ্ছে। $240 কেন দেখাচ্ছে আমি আপনাদেরকে এটা বুঝিয়ে দিচ্ছি, সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখুন যেহেতু আমার নন ফাউন্ডার অ্যাকাউন্ট, যেহেতু আমার অ্যাকাউন্টে কিন্তু $10 আছে, আর যেহেতু ও কানেক্ট প্রোডাক্টটার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে $250, সেক্ষেত্রে আমার রেভিনিউ ওয়ালেট থেকে কিন্তু $10 কেটে নিয়েছে। তাহলে 250 থেকে যদি $10 কেটে নেয় তাহলে তো 240 থাকে, অর্থাৎ এই 240 আমাকে পেমেন্ট করতে হবে। যারা নন ফাউন্ডার অর্থাৎ যাদের অ্যাকাউন্টে $10 আছে রেভিনিউ ওয়ালেটে, তাদেরকে $240 পেমেন্ট করতে হবে। এটা হচ্ছে নন ফাউন্ডার যারা, তাদের জন্য। এবং যারা ফাউন্ডার তাদের কিন্তু এখানে 240 দেখাবে না। আপনারা যারা ফাউন্ডার তাদের এখানে অ্যামাউন্টের জায়গায় দেখাবে $143। $143 কিভাবে দেখাবে আমি আপনাদেরকে এটাও ক্লিয়ার করে দিচ্ছি। আপনারা যারা ফাউন্ডার তারা হয়তো জানেন, দেখেছেন আপনাদের অ্যাকাউন্টে রয়েছে $107। যেহেতু আমাদেরকে পেমেন্ট করতে হবে $250, সেহেতু 250 থেকে 107 যদি আপনি বাদ দেন সেক্ষেত্রে কিন্তু $143 বাকি থাকে, অর্থাৎ $143 আপনাকে পেমেন্ট করতে হবে। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আপনাদের যে কাজটা করতে হবে সেটি হচ্ছে এখানে দেখুন নিচে লেখা আছে পে উইথ রকেট ফুল নামে একটা অপশন আছে, জাস্ট আপনারা পে উইথ রকেট ফুল এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে রকেট ফুলের যে হোম পেজ আছে সেখানে আপনাদেরকে নিয়ে যাবে। মূলত আমরা যে পেমেন্টটা করবো ক্রিপ্টোকারেন্সি সেটা মূলত এই রকেট ফুল ট্রান্সফার হবে। যাই হোক, এখানে আসার পরে এখানে আপনারা দেখতে পাবেন একটা অপশন আছে, খালি বক্স আছে, এটা হচ্ছে টার্মস এন্ড কন্ডিশন। জাস্ট আপনারা এই টার্মস এন্ড কন্ডিশনটা যদি টিক মার্ক দেওয়া না থাকে তাহলে টিক মার্ক করে দিবেন। তো টিক মার্ক করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ নামে একটা অপশন আছে, কন্টিনিউ লেখা আছে, জাস্ট আপনারা কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তার আগে এখানে আপনাকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আপনি যে পেমেন্টটা করবেন সেটা কোন এক্সচেঞ্জ থেকে আপনি পেমেন্ট করবেন। দেখুন এখানে কিন্তু এক্সচেঞ্জারের নাম কিন্তু এখানে নিচে দিয়েছে, বাইন্যান্স রয়েছে, জিমিনি রয়েছে, আরো অনেক এক্সচেঞ্জ এখানে রয়েছে, আপনি দেখে নিতে পারেন। আমি মূলত বাইন্যান্স এক্সচেঞ্জার ব্যবহার করে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পেমেন্ট করতে হয়। সো আপনারা বাইন্যান্স দিয়ে পেমেন্ট করতে পারবেন, কারণ বাইন্যান্স হচ্ছে গ্লোবাল, এখানে সিকিউরিটিটা অনেক বেশি টাইট। যাই হোক, এখন আপনারা যে কাজটা করবেন কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। মূলত এখানে আমাদেরকে কারেন্সি সিলেক্ট করতে হবে, অর্থাৎ কোন কারেন্সি ব্যবহার করে আমরা পেমেন্টটা করব। তার আগে এখানে আপনাদেরকে আরো একটা বিষয় ক্লিয়ার করে দেই। এখানে দেখুন অ্যামাউন্টের জায়গায় কিন্তু 240 দেখাচ্ছে, অর্ডার ডিটেলসে 240 দেখাচ্ছে। 240 আমি আবারও বলছি 240 কিন্তু যারা নন ফাউন্ডার তাদের দেখাবে, অর্থাৎ যাদের রেভিনিউ ওয়ালেট থেকে $10 কেটে নিয়েছে। আর আপনারা যারা ফাউন্ডার তাদেরকে কিন্তু $143 দেখাবে, কারণ আপনাদের অ্যাকাউন্ট থেকে আপনাদের রেভিনিউ ওয়ালেট থেকে $107 কেটে নেওয়া হয়েছে। তো যাই হোক, এই বিষয়টা বুঝতে পেরেছেন। তারপর এখানে আপনারা নিচে দেখুন অনেকগুলো কিন্তু কারেন্সি রয়েছে। তো এখানে আপনাদের যে কাজটা করতে হবে USDT কারেন্সি আপনাদেরকে সিলেক্ট করতে হবে। এখানে আপনারা যে কাজটা করবেন, এখানে অনেক কারেন্সি যেহেতু রয়েছে, আপনারা এখানে সার্চ বক্স আছে, সার্চ বক্সে সার্চ দিয়ে USDT লিখে সার্চ দিবেন, তারপরে এদার USD চলে আসবে। তো আমি এখান থেকে USDT এই যে দেখুন আমি সার্চ করে খুঁজে নিলাম USDT, এটা সিলেক্ট করে নিলাম। আমি আপনাদেরকে অ্যালার্ট করে দিচ্ছি কারেন্সি সিলেক্ট করার সময় অবশ্যই থেদার USDT ERC20 এটা সিলেক্ট করবেন। এই যে আমি যেটা সিলেক্ট করলাম ERC, যে থেদার USDT এটা সিলেক্ট করবেন। এটা ছাড়া কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন না। সো অবশ্যই কিন্তু এই USDT এটা সিলেক্ট করবেন। দেন তারপরে আপনাদের সামনে এরকম একটা পপ আপ আসবে, সেখান থেকে আপনারা এখানে ওকেতে ক্লিক করে দিবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানেই মূলত আমাদেরকে ঠান্ডা মাথায় কিছু কাজ করতে হবে। অবশ্যই এখানে ঠান্ডা মাথায় কাজ করবেন এবং এখানে কিন্তু তাড়াহুড়া করা যাবে না। অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন, এখানে কাজ করার সময় কিন্তু বেশি সময় আপনাদের নেওয়া যাবে না, উইথিন 5 মিনিট আপনাদেরকে পেমেন্ট করতে হবে। সো এটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিব পরে। এখন আপনারা যে কাজটা করবেন, এখানে আপনারা লক্ষ্য করুন অ্যামাউন্টটা
দেখাচ্ছে 239, এটা আমি জানি না কমলো কেন। তো আমাদেরকে পেমেন্ট করতে হবে 240, আমাকে পেমেন্ট করতে হবে 240। আপনারা তো জানেনই যারা ফাউন্ডার তাদেরকে কিন্তু এখানে $143 পেমেন্ট করতে হবে। ওয়েল এখানে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এখানে দেখুন নিচে কিন্তু একটা কিউআর কোড দেওয়া হয়েছে। মূলত এই কিউআর কোডটা কিন্তু কিছুক্ষণ পর পর কিন্তু পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ চেঞ্জ হয়ে যাবে, এক্সপায়ার হয়ে যাবে। সো তাড়াতাড়ি কাজটা করতে হবে। এখানে এই যে কিউআর কোডটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কিউআর কোডটা আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন অথবা স্ক্যান করেও পেমেন্ট করতে পারেন। মূলত এই কিউআর কোডের মধ্যে লুকিয়ে রয়েছে আপনার নেটওয়ার্কটা অর্থাৎ ওয়ালেট অ্যাড্রেসটা। আপনি যদি লক্ষ্য করেন এখানে নিচে দেখতে পাবেন যে এই কিউআর কোডের মধ্যে যে ওয়ালেট অ্যাড্রেসটা রয়েছে সেই ওয়ালেট অ্যাড্রেসটা কিন্তু এখানে নিচেও দেওয়া হয়েছে, নিচেও কিন্তু দেওয়া আছে। তো আপনারা অত কিছু করার প্রয়োজন নাই, জাস্ট এখানে যে ওয়ালেট অ্যাড্রেসটা যে দেওয়া আছে নিচে, এই ওয়ালেট অ্যাড্রেসটা আপনারা কপি করে নেবেন। এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন কপি আইকন আছে, জাস্ট কপিতে ক্লিক করে আপনারা কপি করে নেবেন। 3-4 বার ক্লিক করবেন, কারণ এই ওয়ালেট অ্যাড্রেসটা যদি আপনি ভুল করেন, একটাও যদি ভুল করেন, একটা অক্ষরও যদি আপনার ভুল হয়, তাহলে কিন্তু পেমেন্ট হবে না, আপনার কিন্তু টাকা মাটি হয়ে যাবে। তো অবশ্যই বি কেয়ারফুল, সতর্কতার সহিত কাজ করবেন। যাই হোক এখানে আপনারা কিউআর কোডটা ডাউনলোডও করে নিতে পারেন অথবা চাইলে এখানে আপনারা কপি করে নিতে পারেন এই অ্যাড্রেসটা। আমি এখানে অ্যাড্রেসটা কিন্তু কপি করে নিলাম, আপনারাও কপি করে নেবেন। 3-4 বার ক্লিক করে কপি করে নেবেন। কপি করার পরে এখন আপনাদের যে কাজটা করতে হবে, এখান থেকে মিনিমাইজ করে আপনি এক্সচেঞ্জারে চলে যাবেন, অর্থাৎ যে এক্সচেঞ্জার থেকে আপনারা পেমেন্টটা করবেন। একটা বিষয় খেয়াল রাখবেন, এই যে পেজটা, এই পেজটা থেকে কিন্তু লিভ নেওয়া যাবে না। অবশ্যই আপনার ফোনটা মিনিমাইজ করে তারপরে আপনি লিভ নেবেন, অথবা অন্য কোনো ফোন থেকে আপনারা এখানে যে কিউআর কোডটা স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন। তো যাই হোক এখান থেকে মিনিমাইজ করে এক্সচেঞ্জারে যাবেন। যেহেতু আমি বাইন্যান্স দিয়ে পেমেন্ট করবো, সো আমি বাইন্যান্স অ্যাপটা ওপেন করছি। দেন বাইন্যান্স অ্যাপটা ওপেন করার পরে দেখুন আমার বাইন্যান্স অ্যাপটা ওপেন হয়ে গেল। আপনারাও ওপেন করবেন। ওপেন করার পরে এখানে আপনারা নিচে লক্ষ্য করুন ওয়ালেট নামে একটা অপশন আছে, জাস্ট আপনারা ওয়ালেটে ক্লিক করে দিবেন। দেন ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পরে এখানে লক্ষ্য করুন ওভারভিউ থেকে আমি স্পটে গেলাম। দেখুন স্পটে আসার পরে আমার কিন্তু এখানে অ্যামাউন্ট দেখাচ্ছে, আমার যে ইউএসডিটি সেটা কিন্তু খুবই কম দেখাচ্ছে, অর্থাৎ আমার এখানে অ্যামাউন্টটা নাইকাই বললে চলে। তাহলে আমি পেমেন্ট করব কিভাবে? এটা কোনো ফ্যাক্টর না, আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে পেমেন্টটা করতে হবে। ওয়েল এট ফার্স্ট আপনাদের যে কাজটা করতে হবে এখন, সেটা হচ্ছে এই এক্সচেঞ্জারে, যে এক্সচেঞ্জার থেকে পেমেন্ট করুন না কেন, প্রথমত আপনার এক্সচেঞ্জারে বা সেই ওয়ালেটে আগে অ্যামাউন্টটা ডিপোজিট করে নেবেন। দেখুন এখানে আমার বাইন্যান্সের অ্যাকাউন্টে, বাইন্যান্স ওয়ালেটে আমার ইউএসডিটি কিন্তু দেখাচ্ছে না, খুব কম সেন্ট দেখাচ্ছে, ডলার নাই বললেই চলে। তো আপনারা যারা পেমেন্ট করবেন তারা অবশ্যই কিন্তু আগে ডলার ডিপোজিট করে নেবেন। আপনারা যদি বাইন্যান্স থেকে পেমেন্ট করেন তাহলে বাইন্যান্সে আগে ইউএসডিটি ডিপোজিট করে নেবেন, আগে কিন্তু ডিপোজিট করে নেবেন। ডিপোজিট করার পরে এখন আপনাদের নেক্সট স্টেপগুলো ফলো করতে হবে। ওয়েল ইউএসডিটি ডিপোজিট করার পরে এখন আপনারা যে কাজটা করবেন, এখানে ওই যে উপরে দেখতে পাবেন যে উইথড্র নামে একটা অপশন আছে, জাস্ট আপনারা উইথড্রতে ক্লিক করবেন। দেন ক্লিক করার পরে এখানে অনেকগুলো কয়েন আসবে, এখান থেকে আপনি কোন কয়েনটা উইথড্র করবেন। যেহেতু আমরা ইউএসডিটি উইথড্র করব, অর্থাৎ পেমেন্ট করব, ট্রান্সফার করব, সেই জন্য আমাদেরকে এখানে এই ইউএসডিটি এটা সিলেক্ট করতে হবে। আপনারা এই ইউএসডিটি এটার উপরে ক্লিক করে দিবেন। তারপরে এরকম অপশন আসবে, এখানে দেখতে পাবেন দুইটা অপশন আছে। প্রথমটা হচ্ছে সেন্ড ভিয়া ক্রিপ্টো এবং দ্বিতীয়টা হচ্ছে সেন্ড ভিয়া ইমেইল, পে আইডি, এরকম আর কি। তো আমাদেরকে ক্রিপ্টোর মাধ্যমে পেমেন্ট করতে হবে। এর জন্য আপনারা যে কাজটা করবেন, এই যে প্রথম অপশন যেটা আছে সেন্ড ভিয়া ক্রিপ্টো, সো আপনারা এই সেন্ড ভিয়া ক্রিপ্টো অর্থাৎ প্রথমটাই ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানেই মূলত আমাদের প্রধান কাজটা, এখানে আমাদেরকে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কাজ আমাদেরকে গুরুত্ব দিয়ে মনোযোগ সহকারে আমাদের সতর্কতার সহিত এখানে কাজটা করতে হবে। লক্ষ্য করুন প্রথম বক্সে আমাদেরকে ওয়ালেট অ্যাড্রেসটা দিতে বলতেছে। তো একটু আগে আপনারা ওয়েবসাইট থেকে যে ওয়ালেট অ্যাড্রেসটা কপি করলেন, একটু আগে যে অ্যাড্রেসটা আপনারা কপি করলেন, 3-4 বার ক্লিক করে যে ওয়ালেট অ্যাড্রেসটা কপি করলেন, সেই ওয়ালেট অ্যাড্রেসটা এই প্রথম বক্সের মধ্যে আপনারা পেস্ট করে দিবেন। এখানে একটা অক্ষরও কিন্তু ভুল করলে চলবে না, যদি একটা মিস করেন তাহলে কিন্তু আপনার টাকা কিন্তু হাওয়া হয়ে যাবে। সো বি কেয়ারফুল। এখানে সেই ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে এখানে পেস্ট করে দিবেন। সো আমি কিন্তু পেস্ট করে দিলাম। দেন পেস্ট করে দেওয়ার পরে এখানে আপনারা লক্ষ্য করুন দ্বিতীয় বক্সে আপনাদেরকে নেটওয়ার্ক দিতে বলতেছে। এখানে আপনারা নেটওয়ার্কের উপরে ক্লিক করবেন। ওয়েল নেটওয়ার্কের উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন অনেকগুলা নেটওয়ার্ক রয়েছে। তো এখানে দেখুন এই যে 2 নাম্বার যেটা রয়েছে ERC20, জাস্ট আপনারা এই ERC20 এটা সিলেক্ট করবেন, কারণ নেটওয়ার্কটা ইথেরিয়ামে, আমরা যে ইউএসডিটা পাঠাবো এটা হচ্ছে ইথেরিয়ামের নেটওয়ার্ক, অর্থাৎ ERC নেটওয়ার্ক। আপনি যদি অন্য কোনো নেটওয়ার্ক সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার পেমেন্ট হবে না, আপনার টাকা ফাও হয়ে যাবে। তো যাই হোক আপনারা এখানে এই যে নেটওয়ার্কটা ইথেরিয়াম ERC20 2 নাম্বার যেটা, সেটাই সিলেক্ট করে দিবেন। ERC20 সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনাদেরকে তৃতীয় বক্সে দেখতে পাবেন আপনাদেরকে অ্যামাউন্ট দিতে বলবে। ওয়েল এখানে আপনাদেরকে একটা কাজ আপনাদেরকে খুবই গুরুত্ব দিয়ে করতে হবে। এখানে অ্যামাউন্টের জায়গায় কিন্তু খুবই গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। অ্যামাউন্টের জায়গায় আপনারা হয়তো ভাবছেন আমি ফাউন্ডার, আমার যেহেতু $143 পেমেন্ট করতে হবে, সো অ্যামাউন্টের জায়গায় আমি 143 দিব। আর আপনারা যারা ফাউন্ডার নন, অর্থাৎ আমার মতো নন ফাউন্ডার, হয়তো ভাবছেন আমার যেহেতু $240 পেমেন্ট করতে হবে, সো আমি এখানে $240 দিব। এটা কিন্তু একেবারে বোকামি, এটা কিন্তু একেবারে ভুল একটা কাজ। কারণ আপনাকে জানতে হবে আপনি যখন একটা ট্রানজাকশন করবেন তখন কিন্তু সেই ট্রানজাকশনের একটা ফি কাটবে। তো এই বিষয়টা খেয়াল রাখবেন। তো আপনারা যারা এখানে ফাউন্ডার রয়েছেন তারা এখানে দেখবেন 143 দিলে এখানে যে নিচে দেখতে পাবেন আপনার অ্যামাউন্টটা কিন্তু নেটওয়ার্ক ফি বাদ দিয়ে যেটা থাকবে সেটাই ট্রান্সফার হবে। অর্থাৎ 143 এর নিচে যদি আপনি
ট্রান্সফার করেন বা পেমেন্ট করেন সেটা কিন্তু আপনার পেমেন্ট হবে না, সেখানে অ্যামাউন্টের জায়গায় কিন্তু বেশি দিতে হবে। ওয়েল এখানেই মূলত আমার কাজটা শেষ। আপনারা জানেন যে আমার অ্যামাউন্টে কিন্তু নাই, অর্থাৎ আমার যে পেমেন্টটা করব সেই অ্যামাউন্টটা কিন্তু নাই। সেখানে আমি একটু স্ক্রিনশট ইউজ করব। আমি একটা জায়গা থেকে স্ক্রিনশট কালেক্ট করেছি, তারপরে আমি আপনাদেরকে সেই স্ক্রিনশট অনুযায়ী আপনাদেরকে বুঝিয়ে দিব। অর্থাৎ যারা ফাউন্ডার তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে, নন ফাউন্ডার যারা তারাও দেখবেন, তারাও এই বিষয়টা বুঝতে পারবেন। ওয়েল এক্সাম্পলের মাধ্যমে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখুন অ্যামাউন্টের জায়গায় আমি লিখছি 146 দিলাম, অ্যামাউন্টের জায়গায় আমি দিলাম কত 146, এবং দেখুন নিচে কিন্তু সেই অ্যামাউন্টটা কিন্তু কমে গিয়ে দাঁড়ালো 143, অর্থাৎ $3 কিন্তু আমার নেটওয়ার্ক ফি কেটে নিয়েছে। আপনারা যারা ভাবছিলেন যে $143 অ্যামাউন্টের জায়গায় দিব, তাহলে ভাবুন নেটওয়ার্ক ফি যদি $3 কেটে নেয় তাহলে থাকছে কত 140 যদি আপনি পেমেন্ট করেন তাহলে তো আপনার পেমেন্ট হবে না। অ্যামাউন্টের জায়গায় অবশ্যই একটু বেশি দিবেন, যেন আপনার মূল যে পেমেন্টটা 143 সেটার কম না হয়। অবশ্যই চেষ্টা করবেন একটু বেশি রাখার। তো যাই হোক এখানে আমি 146 দিলাম। 146 দেওয়ার পরে নিচে দেখুন অ্যামাউন্টের জায়গায় কিন্তু 143-এর একটু বেশি দেখাচ্ছে, অর্থাৎ এখন আমি পেমেন্ট করতে পারবো। এখানে আপনারা বারবার অ্যামাউন্টটা চেঞ্জ করে দেখবেন কত পেমেন্ট এখানে নিচে আসে। যাই হোক আপনারা 146-ই দিবেন আমার মতে। তো যাই হোক এখানে পেমেন্টের অ্যামাউন্টটা দিবেন, দেওয়ার পরে এখানে নিচে দেখুন ওয়ালেট শো করবে, অর্থাৎ এখানে আপনার যে অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটা স্পট ওয়ালেটে রয়েছে নাকি ফান্ডিং ওয়ালেটে রয়েছে। দেখুন এখানে আপনারা যদি ফান্ডিং ওয়ালেটে রাখেন তাহলে ফান্ডিং ওয়ালেট সিলেক্ট করে দিবেন, আর যদি আপনার স্পট ওয়ালেটে ব্যালেন্স থাকে তাহলে স্পট ওয়ালেট সিলেক্ট করে দিবেন। ওকে, এখন আপনারা যে কাজটা করবেন, এখন এই পেজটা আপনারা একটু ক্লিয়ার করে দেখবেন, সতর্ক হয়ে নেবেন যে আপনি যে ইনফরমেশনগুলো দিলেন সেগুলো ঠিক আছে কিনা। যেমন এখানে যে ওয়ালেট অ্যাড্রেসটা সর্বপ্রথম দিয়েছেন সেই ওয়ালেট অ্যাড্রেসটা ঠিক আছে কিনা, নেটওয়ার্ক ঠিক আছে কিনা, আপনি যে অ্যামাউন্টটা দিয়েছেন সেটা ঠিক আছে কিনা, সমস্ত কিছু ভালোভাবে আগে দেখে নেবেন। দেখার পরে যদি সবকিছু ঠিকঠাক থাকে এখানে নিচে দেখতে পাবেন উইথড্রয়াল নামে একটা অপশন আছে। জাস্ট আপনারা উইথড্রয়াল লেখাটার উপরে ক্লিক করে দিবেন। দেন উইথড্রয়াল লেখাটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। মূলত এখানে আপনাদেরকে দেখাবে সমস্ত ইনফরমেশন, অর্থাৎ কোন ওয়ালেটে আপনি অ্যামাউন্টটা ট্রান্সফার করবেন, কত অ্যামাউন্ট আপনি ট্রান্সফার করবেন, সমস্ত ইনফরমেশন মূলত এখানে দেখাবে। বলে আপনি এখানে কনফার্ম হয়ে নেবেন সব ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে এখানে নিচে দেখতে পাবেন কনফার্ম নামে একটা অপশন আছে, জাস্ট আপনারা কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম অপশন শো করবে। মূলত এখানে আপনাদেরকে ভেরিফাই করতে বলবে, ইমেইল এবং ফোন নাম্বার উভয় দিয়েই আপনাকে ভেরিফাই করতে বলবে। জাস্ট আপনারা এই দুইটা ভেরিফাই করে নেবেন, অর্থাৎ ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নেবেন, ইমেইল দিয়ে ভেরিফাই করে নেবেন। ফোন নাম্বারে কোড যাবে, সেই কোড দিয়ে আপনারা ভেরিফাই করে নেবেন, ইমেইল দিয়ে আপনারা ভেরিফাই করে নেবেন। মূলত আপনারা এটা ভেরিফাই করে নেবেন। ভেরিফাই কিভাবে করতে হয় আশা করি সেটা জানেন। যাই হোক আপনারা দুইটা ভেরিফাই করে নেবেন। যখন আপনি ইমেইল এবং ফোন নাম্বার ভেরিফাই করবেন তখন এই ভেরিফাই করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। মূলত এটা প্রসেসিং এ আছে, আপনি যে অ্যামাউন্টটা উইথড্রয়ালে দিয়েছেন সেটা প্রসেসিং এ আছে। দেখুন এখানে কিন্তু প্রসেসিং লেখা দেখাচ্ছে। তো এটা হচ্ছে প্রসেসিং এ আছে, একটু সময় লাগবে, সর্বোচ্চ 5 মিনিট সময় লাগবে এটা ট্রানজাকশনটা কমপ্লিট হতে। তো আপনারা একটু অপেক্ষা করবেন। আপনারা জাস্ট এখানে নিচে দেখতে পাচ্ছেন ভিউ হিস্ট্রি নামে একটা অপশন আছে, জাস্ট ভিউ হিস্ট্রি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন এই যে অ্যামাউন্টটা আপনি ট্রান্সফার করলেন এটা পেন্ডিং আছে। দেখুন এটা কিন্তু প্রসেসিং হচ্ছে, একটু সময় লাগবে, অপেক্ষা করবেন। ওয়েল এখান থেকে এখন আপনারা যে কাজটা করবেন, মিনিমাইজ করে ক্রোম ব্রাউজারে যাবেন, অর্থাৎ যেখানে থেকে আপনারা ওয়ালেট অ্যাড্রেসটা কপি করেছিলেন সেখানে যাবেন। তো এখানে আসার পরে আপনারা একটু অপেক্ষা করবেন। এখানে একটু অপেক্ষা করতে হবে, কারণ এখানে যে পেমেন্টটা আপনি করলে এটা মূলত 24 ঘন্টার মধ্যে আপনার ট্রানজাকশনটা সফল হবে। 24 ঘন্টা টাইম লাগবে, অনেকের তাড়াতাড়ি হতে পারে, আবার অনেকের একটু সময়ও লাগতে পারে। সো অপেক্ষা করবেন, 24 ঘন্টার মধ্যে আপনার ট্রানজাকশনটা সফল হয়ে যাবে। এখানে দেখুন ট্রানজাকশন সফল হলে এরকম একটা ইন্টারফেস শো করবে, লোডিং হবে, তারপর এরকম ইন্টারফেস শো করবে। দেখুন এখানে টিক মার্ক দেখাচ্ছে, কারণ আমার এই পেমেন্টটা সফল হয়েছে। যখন পেমেন্টটা সফল হয়ে যাবে তখন এখানে অটোমেটিক ভাবে সবকিছু হবে। এখানে আসার পরে আপনি কোনো কিছু করবেন না, অটোমেটিক সবকিছু হবে। দেখুন এখানে কিন্তু আমার টিক মার্ক দেখাচ্ছে, অর্থাৎ আমার এই পেমেন্টটা হয়ে গেছে। ওয়েল এখানে আপনারা একটু অপেক্ষা করবেন, কারণ এটা অটোমেটিক নেক্সট স্টেপে নিয়ে যাবে। ওয়েল নেক্সট স্টেপে আসার পরে আপনাদেরকে এরকম একটা ওয়েলকাম দেখাবে, এরকম থ্যাঙ্কস বলবে, অর্থাৎ আমাদের পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে। যখন আপনাদেরকে এরকম দেখাবে তখন বুঝে নেবেন আপনাদের পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। আপনি চাইলে ট্রানজাকশন থেকে আপনি সবকিছু দেখে নিতে পারেন। তো এটাই হচ্ছে মূল প্রসেস, আপনারা কিভাবে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে আপনাদের ও কানেক্ট প্রোডাক্টটা সাবস্ক্রাইব করবেন। ওয়েল আশা করি সম্পূর্ণ প্রসেসটা আপনারা বুঝতে পেরেছেন। যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে চেষ্টা করব উত্তর দেওয়ার। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।